নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কাকুলিস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ননদের বিয়ের ভিডিও নিয়ে চলে এলাম। যারা না দেখবে তারাই কিন্তু মিস করবে, তাই আমি চাইবো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো আর এনজয় করো আমার মতো। তোমরা ভিডিওতে দেখে এনজয় করো আর আমি সামনে থেকে এনজয় করছি। তো যাই হোক, চলো এখন এই যে আইবুড়ো ভাত আজকে দেখো কি সুন্দর লাগছে, একদম লক্ষ্মী ঠাকুরের মতো। তো এখানে ওর মা আশীর্বাদ করছে। একটা আনন্দের মুহূর্ত, আবার দুঃখেরও মুহূর্ত, সব মিলিয়ে মিশে মানে সবটাই মেনে নিতে হবে। মেয়েকে থাকলে তো মেয়েকে বিয়েও দিতে হবে, আবার এদিকে কষ্টও লাগছে। আর দেখো এখানে একটু সাজিয়ে দেওয়া হয়েছে, আমি সাজিয়েছি, আর আমার সঙ্গে আরও একজন ছিল, ওর দিদি মাসির মেয়ে, তো ও সাজিয়েছিল। হাতে মাতে সবাই মিলে সাজিয়েছি। তো অনেক লোকের নিমন্ত্রণও ছিল। খাওয়া দাওয়া হবে, এখনও শুরু হয়নি। তো এর এখানে আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়ার ওদিকে আবার মানে যাবে সবাই। তো যাই হোক, চলো একে একে সবাই আশীর্বাদ করছে। এখন ওর মা করছে, এটা হচ্ছে ওর মা। ওর মা কাঁদছে, সত্যিই তো দুঃখ লাগে। এতদিন কোলে পিঠে করে মানুষ করেছে, একসঙ্গে থেকেছে, ওনার একটাই মেয়ে, মানে ও হচ্ছে এই বাড়ির একই মেয়ে। তো সেই কারণে দুঃখটা আরও বেশি, যেহেতু ও চলে গেলে আর তো কেউ নেই ওনার সঙ্গে থাকার মতো। তো যাই হোক, এখন দুঃখ হলেও আর কিছু করার নেই, মেয়ে তো, মেয়েকে তো বিয়ে দিতেই হবে। যাই হোক, খুব বেশি দূরে বিয়ে ঠিক হয়নি, কাছাকাছি হয়েছে, তাই যখন খুশি তখন আসতেই পারবে মায়ের কাছে বা বাবার কাছে। আর এদেরও মন খারাপ হলে তো মেয়ের কাছে চলে যেতে পারবে, খুব বেশি দূর না, ওই 10-15 মিনিটের রাস্তা। এটা সবথেকে ভালো হয়েছে, একটা মেয়ে, কাছাকাছি বিয়ে হয়েছে, যখন খুশি তখন যেতে পারবে। তো যাই হোক, এটা দেখো খাওয়ানো হচ্ছে, ওদের গোপাল ঠাকুর আছে, গোপাল ঠাকুরের প্রসাদ। তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, ও যেন সুস্থ থাকে, সবাইকে নিয়ে খুব ভালো করে সংসার করতে পারে। এটাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি, তার কারণ এটাই আমাদের এখন বলা উচিত। কারণ ওকে আর কি বলবো, এটাই তো বলবো যে, আর তোমাদের কাছে এটাই তো আশীর্বাদ চাইবো, যাতে ও খুব ভালোভাবে সংসার করতে পারে সবাইকে নিয়ে, শাশুড়ি শ্বশুর পরিবারের এসব লোকজনকে নিয়ে। আশা করি ও পারবে, খুব ভালো মেয়ে, তো সেই কারণে বলছি ও পারবে। তো যাই হোক, তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো এখানে চলে এসেছে ওর বাবা, আর ওটা হচ্ছে ওর মা। আমি তো আগেই বলেছি ওটা মা, তো তোমরা ওর মাকে তো দেখেছোই। আর এখানে দেখো কাকা এসে বসেছে, মানে ওর বাবা ছবি তুলছে, ভিডিও হচ্ছে। তো ওর বাবার মনেও কিন্তু দুঃখ, যেহেতু বাবা তো তাই প্রকাশ করতে পারে না। যাই হোক, খুব বাবা মেয়ের খুব মিল, জানো তো, খুব মিল। ওর বাবাকে কেউ কিছু বললেও কিছুতেই কোনোদিনও সহ্য করতে পারতো না, মানে পারে না। সেই কারণে বাবাকে ছেড়েও যে ওকে যেতে হবে, ওরও খুব কষ্ট হচ্ছে। বলছিল জানো তো সেদিন, যে আমার কেমন যেন একটু মানে হচ্ছে, এতদিন একটু আনন্দে ছিলাম, কিন্তু যত বিয়ের দিনটা এগিয়ে এসছে আর এখন খুব কষ্ট হচ্ছে। মানে কান্না পেলেও আর সবার সামনে তো আর কাঁদা যায় না। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো বন্ধুরা, ওর বড় জেঠি চলে এসেছে, আশীর্বাদ করছে। ওর বড় জেঠি একে একে সবাই আশীর্বাদ করছে। এটা হচ্ছে ওর সবথেকে বড় জেঠি, মানে ওর বাবার সবথেকে বড় ভাই, তো সেই জেঠি। তো এখানে কিন্তু পেছনে অনেক মানুষজন আছে, তোমাদের সঙ্গে শেয়ার করিনি যদিও ওদেরকে, এটাই শুধু দেখাচ্ছি, কারণ এত সুন্দর লাগছে ওকে দেখতে, এত সুন্দর করে সাজিয়েছে। আর এটা দেখো আমাদের পাশের বাড়ির একজন, মানে এটা হচ্ছে এক যা। আর তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আশীর্বাদ পর্ব হয়ে গেছে, এটা অনেকক্ষণ পরেই। মানে আমাদের তো এখানে গঙ্গা নেই, অনেক দূরে গঙ্গা, তাই নদীতে এসেছে নিমন্ত্রণ করতে। কালকে যেহেতু যে জল সাজতে আসে না, তাই নিমন্ত্রণ করতে হয়, গঙ্গা বা নদী যাই থাকুক না কেন, পুকুর যাই থাকুক, আগে তো নিমন্ত্রণ করে যেতে হয় মা গঙ্গাকে। তাই সেখানে আমরা শাখা পড়াতে যাব বলে রাস্তা দিয়ে, সেই রাস্তা দিয়েই যেতে হবে, তাই আমরা এখানে চলে এসেছি। তো চলো তাড়াতাড়ি আবার শাখা পড়ার ওখানেও যেতে হবে। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমরা শাখার দোকানেও চলে এসেছি। আর এখানে শাখা বাছাবাছি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ভিড় শাখার দোকানে, প্রচণ্ড ভিড়, মানে মনে হচ্ছে যেন কালকের ডেটেই সমস্ত মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে এই রকম।
অসম্ভব ভিড়। তো তার মধ্যে থেকে মানে ঠেলাঠেলি করে ভেতরে ঢুকে দেখো এই শাখাটা পছন্দ করা হয়েছে। তো শাখাটা ভীষণ সুন্দর, হাতটা একদমই পাল্টে গিয়েছে, কত সুন্দর লাগছে তাই না বলো। আজকাল হয়ে যাবে ও বউ, আর আজকে পর্যন্ত এখনও মেয়ে আছে। তো তোমরা কিন্তু বারবার বলছি ওকে আশীর্বাদ করো সবাই, যে আমার ভিডিওটা দেখছো, আর কমেন্ট করো ওকে কেমন লাগছে দেখতে। তো দেখো শাখা পরানো হয়ে গেছে। এবার সামনে না একটা মন্দির আছে, সেখানেও একটু আশীর্বাদ নিয়ে আসবে, আমরাও যাবো, একটু নমস্কার করে আসবো। আমাদের এখানকার জাগ্রত মন্দির নাম করা। দেখো হাত দুটো কত সুন্দর লাগছে শুধু শাখা পরাতেই, তারপরে তারও এখনও অনেক কিছু পড়বে। আর এখানে দেখো মায়ের মন্দিরে চলে এসেছি একটু আশীর্বাদ নেওয়ার জন্য। তো ওর মা আরও সামনে গিয়ে বসেছে, আর আমরা একটু দূরেই বসে আছি। তো ভাবলাম একটু যাই সামনে গিয়ে একটু সামনের থেকে মাকে দর্শন করে আসি। তো দেখো এখানে মুখটা কত সুন্দর লাগছে, এত কাছে এসেছি, মাকে দর্শন করব না সেটা কখনো হয়, তাই মাকে একটু দর্শন করে নিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার ননদকে দেখতে কেমন লাগছে, সাজানোটা কেমন হয়েছে, এটাও কিন্তু বলতে একদমই ভুলবে না। তাহলে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, কারণ ওকেও তো একটু রেস্ট নিতে হবে, আমরাও একটু রেস্ট নেব। রেস্ট কিছুই না, আমরা তো আর খাটাখাটনি করিনি, কিন্তু ওর তো অনেকটাই ধকল গেল বলো। এই যে সকাল থেকে সেজে গুজে বসে আছে, অনেকটাই ধকল। আবার হচ্ছে গিয়ে কালকে সারাদিন বসে থাকতে হবে সাজুগুজু করে, এরকম সাজুগুজু করে একটু তো ধকল হয়, একটু শরীরের কষ্টও হয়। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এখন শেষ করছি। তোমরা বিয়ের ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তাহলে টাটা বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করো, শেয়ার করো, আর লাইক করে দিও। তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই, কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।